আমার দয়াল নবীর এক ঈসাই এসেছিল, খ্রিস্টান। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হারিয়ে গেছে। 3 দিন ধরে আমার স্ত্রী সন্তানের সুখে কান্নাকাটি করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন না আমার সন্তান কোথায় আছে? আপনি জানেন কিনা একটু বলুন না, অথবা আপনার সাহাবাদেরকে একটু বলুন না, আমার সন্তানের খবর যেন আমাকে একটু দেয়। আমার স্ত্রীর আকুতি আমি সহ্য করতে পারছি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবারা, বলতো তার সন্তান কোথায় আছে, তোমরা কি কেউ জানো? তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি একজন সাহাবা বলে অমুক খেজুর বাগানের মধ্যে তার সন্তান খেলা করছে। আর আমার দয়াল নবী তাকে বললেন, দাঁড়াও। সেই ব্যক্তি দৌড় দিচ্ছে সন্তানের কাছে। আমার নবী বলছেন, দাঁড়াও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুযোগ দিন, আমি 3 দিন ধরে সন্তানের সুখে কাতর, আমি আমার সন্তানকে একটু বুকে জড়িয়ে নেব। আমার নবী বলেন, এদিকে আসো, একটা কথা শুনে যাও। বলে, কি? তুমি সেখানে যাবে ঠিক, তোমার সন্তানকে তুমি ও আমার কলিজার টুকরা বলে ডাকবে না, ও আমার বাবা বলে ডাকবে না, ও আমার প্যারা বলে ডাকবে না, তুমি তার নাম ধরে তাকে ডেকে একদিকে নিয়ে গিয়ে একা তাকে আদর করবে। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, কারণ হলো ওই বাগানের মধ্যে তোমার সন্তান যাদের সাথে খেলা করছে ওখানে অসংখ্য ইতিম সন্তানরা আছে। তুমি যদি তোমার সন্তানকে ও আমার কলিজা বলে ডাকো, ওই ইতিমরা কষ্ট পেয়ে যাবে। তারা বলবে, আজকে যদি আমাদেরও বাবা থাকতো তাহলে আমাদেরকেও এইভাবে করে ডাকতো। আমার নবী বলছেন, ওই ইতিমরা যেন কষ্ট পেয়ে না যায়, তাই তুমি তোমার সন্তানকে নাম ধরে ঢেকে একদিকে নিয়ে আদর করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ইনসাফ আমার নবীর! ইতিমের কিভাবে ইনসাফ করছেন! ইতিমদের সম্পদ দেওয়ার ব্যাপারে আমার নবী সচেষ্ট ছিলেন।